সাথে সাথে বললেন কি, কাল্লা, না না, কখনো না। ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে দেখেছি জাহান্নামের মধ্যে। আমি তাকে দেখেছি কোথায়? জাহান্নামের মধ্যে। ফি বুরদাতিন কাদ গাল্লাহা, কারণ তিনি গনিমতের মাল থেকে, রাষ্ট্রীয় সম্পদ থেকে একটি চাদর নিয়ে গিয়েছিলেন। কি নিয়ে গিয়েছিলেন? চাদর নিয়ে গিয়েছিলেন। সহিহ মুসলিম। তাইলে হাজরিন, এই হাদিসটাই যদি আমরা একটু চিন্তা করি, তাইলেই তো মোটামুটি আমি আন্দাজ করতে পারি যে আমি পীর সাহেবের অবস্থা হাসরের মাঠে কি হতে পারে। এই হাদিস দিয়ে মোটামুটি আন্দাজ করা যায় না? আপনাদের অবস্থা কি হতে পারে মোটামুটি আন্দাজ করা যায়? গনিমতের মাল থেকে একটি চাদর নিয়ে যাওয়ার কারণে, সাহাবী হওয়ার পরে, খায়বারের যুদ্ধে অলরেডি শহীদ হয়ে যাওয়ার পরেও যদি জাহান্নামে যেতে হয়, তাইলে একজন মেম্বার সাহেবের অবস্থা কি হতে পারে, চেয়ারম্যান সাহেবের অবস্থা কি হতে পারে, এমপি সাহেবের অবস্থা কি হতে পারে, আমার অবস্থা কি হতে পারে, আপনাদের অবস্থা কি হতে পারে, মোটামুটি অনুমান করা যায়। অনুমান করা যায়। এই জন্য বলছি হাজরিন, আল্লাহর হকের ক্ষেত্রে আমাদেরকে তো অবশ্যই সতর্ক থাকতেই হবে, কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে যতটুকু সতর্ক থাকব, তার থেকেও কোটি গুণ বেশি আমাদেরকে সতর্ক থাকতে হবে বান্দার হকের ক্ষেত্রে। এই গিবাত বান্দার হক নাকি আল্লাহর হক? গিবত কার হক? বান্দার হক। সুতরাং এই গিবত আমাদেরকে ছেড়ে দিতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? পারবেন আরেকটিবার হাত তুলতে? নাকি শীতের মধ্যে হাত বাইর করতে কষ্ট হয়? কষ্ট হয় না তো? ঠিক আছে, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন, বলুন আমিন। তবে হাজেন, গিবত ছাড়া কিন্তু আবার এত সহজও না। গিবত ছাড়া কি এত সহজ নাকি? যেই মজা গিবতের মধ্যে, অন্য কোনো কিছুর মধ্যে কি এত মজা আছে? এরম মাহফিলে বললে কিসের মজা? কোনো মজা নাই। প্রস্রাব ধরে একটু পরে পরে, আর পেটে খিদা লাগে এরম মাহফিলে বসলে, ঠিক না? প্রস্রাবে ধরে আর খিদা লাগে, বলে এখানে বসে থেকে কী লাভ হবে? তার চেয়ে ভালো অনেক দোকানপাট বসেছে, দোকানপাটে গিয়ে বিড়ি টিড়ি খাই, এই কিছু লাভ হইব। বিড়ি খেলে কী লাভ, কী হইব? কিছু লাভ হবে। ওখানে গিয়ে টিভি টাবি দেখলে লাভ হবে। মাহফিলের মধ্যে বইয়া কোনো কিনা হাই লাভ নাই। পেশাবেও ধরে, প্রস্রাবে ধরে, এবং পেটেও কি লাগে? খিদা লাগে। কিন্তু আমরা যখন 5-7 জন 8-10 জন কোনো গিবতের আখড়ার মধ্যে বসে যাই, 2 ঘন্টা 3 ঘন্টা কোন দিক দিয়ে যাইতেছে খবরও থাকে না, পেশাবেও ধরে না, পেটে খিদাও কি লাগে না। কারণ শয়তান তো এটার মধ্যে কি লাগায় রাখছে? মজা লাগায় রাখছে। কারণ শয়তান আদম আলাইহিসসালাম থেকেই চ্যালেঞ্জ করে রেখেছে যে প্রত্যেকটি বনি আদমকে যেই কোনো কৌশলেই হোক না কেন আমি জাহান্নামে নিয়েই ছাড়বো। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং হাজরিন, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমি আজকে রাত হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে তেমন কিছু দিয়ে দিতে পারলাম না। শুধু এই একটা বিষয় একটু বলে গেলাম। যদি 5-7 জন কোনো জায়গায় গিবতের আখড়ায় বসে যান, গিবত চলতেছে, হঠাৎ করে যদি মনে পড়ে যায় যে সোনাকান্দার হুজুর আড়াইশিদা রহমানিয়া দরবার শরীফে আইছিল, গিবতের উপরে মুখতাসার করে কয়েকটি কথা বলে গিয়েছিল, যদি কথাটা হঠাৎ করে মনে পড়ে যায়, আশা করি গিবতের মতো অনেক বড় অপরাধ থেকে বাঁচার জন্য আজকের এই সংক্ষিপ্ত কথাগুলো সহায়ক হতে পারে। সহায়ক হতে পারে না? এই জন্য এই কথাগুলো কি এই দরবারে রেখে যাবেন, মাটিতে ফেলে রেখে যাবেন, নাকি সাথে করে নিয়ে যাবেন? পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলুন সকল আল্লাহুম্মা আমিন। আর শাস্তিটা কি? গিবতের যে শাস্তিটা কি, 1 মিনিট শুনুন। শাস্তি কি হবে? আল্লাহ রসুলের অসংখ্য হাদিসের মধ্যে শুধু একটি হাদিস আপনাদেরকে জানিয়ে দেই। আল্লাহ রসুল বলেছেন, আরাজাবি, আমাকে নিয়ে গেলেন মেরাজে, রব্বি, আমার রব আমাকে মেরাজে নিয়ে গেলেন। মারারতু বিকাউমিন, আমি কতগুলো লোকের পাশে দিয়ে যাইতেছিলাম, লাহুম আসফারুন মিন নুহাস, এই লোকগুলোর হাতের নখগুলো ছিল তামার। জোরে বলে, হাতের নখগুলো ছিল কিসের? তামার নখ। ইয়াখমুশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, এই লোকগুলো এদের তামার নখ দিয়ে উজুহাহুম, এদের চেহারাগুলোকে খামশিয়ে ছিঁড়ে ফেলতেছে, ওয়া সুদুরাহুম, এদের বক্ষগুলোকে তামার নখ দিয়ে খামসায়া ছিঁড়ে ফেলতেছে। এই অবস্থা দেখে নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করলেন, মান হা উলায়ে ইয়া জিবরাইল, এই সমস্ত লোকগুলো কারা?
যারা নাকি নিজেদের তামার নখ দিয়ে এইভাবে চেহারাগুলোকে বক্ষগুলোকে খামসায় ছিঁড়ে ফেলতেছে, জিবরাইল বললেন, হা উলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিম, যে হুজুর এরা হচ্ছে ওই সমস্ত লোক, ইয়াকুলুনা লুহুমান নাস, যারা নাকি মানুষের গোশত খাইতো, যারা নাকি মানুষের গোশত খাইতো। মানুষের গোশত খাইতো মানে কি করতো? গীবত করতো। বলুন, মানুষের গোশত খাইতো মানে কি করতো? গীবত করতো। ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এবং এরা মানুষদেরকে অপদস্থ করে বেড়াতো। এরা মানুষদের কি করে বেড়াতো? অপদস্থ। আছে না কিছু মানুষ এরকম অপদস্থ করে? আছে না নাই? এমন মানুষ আছে, তার আপনি কিছু ক্ষতি করলেন না করলেন, কারণে অকারণে আপনাকে জায়গায় এমনভাবে অপদস্থ করে ছেড়ে দিতে পারবে, মৃত্যুর আগ পর্যন্ত আপনি ভুলবেন না। আছে না নাই? আবার এরকম মানুষ আছে, যার কিছু আপনি যদি ক্ষতিও কিছু করে ফেলেন, কিন্তু আপনাকে কিভাবে অপদস্থ করতে হয় এটা বোঝে না। আছে না নাই? আল্লাহ রসুল বলেছেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা নাকি যারা নাকি মানুষের গোশত খাইতো মানে গীবত করতো, ওয়া কাউনা ফি আরাদিহিম, মানুষদেরকে অপমান করে অপদস্থ করে বেড়াতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে হাজরিন, এই গীবত আমরা করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বলুন আমিন। জোরে বলুন আমিন। হাজরিন, আমরা পর নিন্দা করতে শিখবো না, আমরা নিজের নিন্দা করতে শিখবো। নিজের মধ্যে কি কোনো দোষ ত্রুটির অভাব আছে নাকি? আমাদের মধ্যে দোষ ত্রুটির কোনো অভাব আছে? দোষ ত্রুটির কোনো অভাব নাই। তাইলে কেন যাব পরের নিন্দা করতে? নিজের মধ্যেই তো দোষ ত্রুটির কোনো অভাব নাই। এই জন্য আমরা পরের নিন্দা করতে যাব না, নিজের নিন্দা করতে শিখবো। নিজের দোষগুলো ত্রুটিগুলো একটা একটা করে খুঁজে নিজেকে তিল তিল করে সংশোধন করে একটি জান্নাতি মানুষ হিসেবে গঠন করার চেষ্টা করব। বলুন না আল্লাহুম্মা আমিন। বলুন না আল্লাহুম্মা আমিন। হাজরিন, আমাদের স্বভাব হয়ে গেছে আমরা নিজের নিন্দা না করে পরের নিন্দা করা। এটা আমাদের স্বভাবে পরিণত হয়ে গেছে। একজন ইসলামী স্কলার বলেছিলেন, একজন ইসলামী পণ্ডিত লিখেছিলেন, তিনি লেখাটা আমার খুব পছন্দ হয়েছিল। তিনি আমাদের স্বভাব সম্পর্কে লিখতে গিয়ে লিখেছিলেন, আমাদের স্বভাবটা হচ্ছে কি, আমরা যখন হাদিস শুনি, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কালবি মিসকাল যারাতিন মিন কিবার, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিস যখন আমরা শুনি, শোনার সাথে সাথে আমরা খুঁজতে থাকি, তাহলে দেখি তো কে কে জান্নাতে যাইতে পারতেছে না। ও এমুক টিচার জান্নাতে যেতে পারতেছে না, কারণ ওনার অন্তরের মধ্যে কি আছে? অহংকার। এমুক বক্তাটাও জান্নাতে যাইতে পারতেছে না, কারণ ওনার অন্তরের মধ্যে কি আছে? অহংকার আছে। কিন্তু আমার নিজের অন্তরের মধ্যেও যে অহংকার আছে, আমিও যে জান্নাতে যাইতে পারতেছি না, এটা কিন্তু আমরা কোনো সময় ভাবি না, এটা আমরা কোনো সময় চিন্তাও করি না। খালি এমুকে যাইতে পারতেছে না জান্নাতে, এমুকে যাইতে পারতেছে না জান্নাতে, এমুকে জাহান্নামে যাইতেছে, খালি পরের চিন্তায় আছি, নিজে জানা যেতে পারতেছি না, এই চিন্তা আমরা কোনোদিন করি না। হাজরিন, আমরা কি পরের চিন্তা করবো না নিজের চিন্তা? এই ব্যাপারে স্বার্থপর হতে হবে। জোরে বলেন, এই ব্যাপারে আমাদের কি হইতে হবে? স্বার্থপর। ওই লোক জান্নাতে গেলে যাবে, না গেলে নাই, সেটা আমার কোনো দরকার নাই, কিন্তু আমাকে যেতে হবে জান্নাতে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাকে যেতে হবে কোথায়? জান্নাতে। ওই লোক গেলে যাবে, না জানা জান্নাত যাবে, জাহান্নামে যাবে, আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমাকে যেতে হবে কোথায়? জান্নাতে যেতে হবে। বলুন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে স্বার্থপর হতে হবে। দুনিয়ার ক্ষেত্রে নিজের স্বার্থটাকে আমরা এত বুঝি, আর এই ক্ষেত্রে পরের স্বার্থ কেন বুঝতে যাব? এটা শয়তান তো কৌশল করে আমাদেরকে লাগায় রাখতেছে, জাহান্নামে নিতে হবে না আমাদেরকে, কৌশল। যাই হোক হাজরিন, ইনশাআল্লাহ আমরা পরের নিন্দা করব না, আমরা নিজের নিন্দা করতে শিখব। বলুন সকল আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এই হলো কথা, সংক্ষিপ্ত কথা, যা আমরা গীবত থেকে ইনশাআল্লাহ বেঁচে থাকব। আল্লাহ তাআলা আমাকে বিশেষ করে গীবত থেকে বাঁচার তৌফিক দিন, এবং আপনাদের সকলকে গীবাতের মতো বড় অপরাধ থেকে বাঁচার তৌফিক দিন। বলুন আমিন। যদিও কিছু কিছু জায়গা আছে যেগুলোতে গীবাত করলে বা পরের নিন্দা করলে এগুলো গীবতের অন্তর্ভুক্ত হবে না। যেমন এরকম শত্রু, আপনার শত্রু, সে খুব খারাপ মানুষ, আপনার মেরে ফেলতে পারে, হত্যা করে ফেলতে পারে, আপনি ওই লোকের ব্যাপারে বলে দিলেন,
সাবধান করে দিলেন যে এই লোকটা বেশি ভালো না, তোমাকে কিন্তু হত্যা করে ফেলতে পারে, তোমার কিছু ক্ষতি করে দিতে পারে, তাইলে এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না। এরকম কিছু কিছু জায়গা আছে, যাই ওগুলো আমার দরকার নেই। আমাদের মূল কথা হলো যে গীবত এটা খারাপ জিনিস, গীবত এটা কি খারাপ জিনিস, অত্যন্ত খারাপ জিনিস। সুতরাং গীবত থেকে আমরা বাঁচবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে গীবত থেকে বাঁচার জন্য তৌফিক দিন, বলুন আমিন। আজকের কথাগুলো আমিও যেন আমল করতে পারি, আপনারা যেন আমল করতে পারেন, বলুন সকল আল্লাহুম্মা আমিন। আমি সবসময় বলি, মরিদের দ্বারা পীরের সুনাম, মরিদের দ্বারা পীরের দুর্নাম। মরিদ বেনমাজি বেরোজগার সুদখোর মদখোর আচার আচরণ ভালো না লোকেরা বলবে অবশ্যই এই লোকটা কোনো না কোনো মন্দ পীরের মুরিদ হবে, এই কথা বলবে না, বলবে না? আর মরিদ নামাজি রোজাদার আল্লাহওয়ালা বিনয়ী ভদ্র নম্র লোকেরা বলবে অবশ্যই এই লোকটা কোনো না কোনো হক্কানি পীরের মুরিদ হবে, বলুন না সুবহান। তো সুতরাং আপনাদেরকে এমনভাবেই চলতে হবে যাতে করে আপনাদের দ্বারা আপনাদের পীরের দুর্নাম না হয়, আপনাদের দ্বারা আপনাদের দরবারের বদনাম না হয়, আপনাদের দ্বারা আপনাদের সেলসালার কোনো যেন বদনাম না হয়। এইভাবে চলতে রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? হাত তুলতে পারবো আরও একটি বার, বলুন সকল আল্লাহুম্মা আমিন। আসুন আজ থেকে নিজেরা অত্যন্ত ভালো মানুষ হয়ে যায়, নিজেরা একেবারে পরহেজগার মানুষ হয়ে যায়, আল্লাহর পছন্দের বন্দা হয়ে যায়, আল্লাহ রসুলের পছন্দের উম্মত হয়ে যায়, নিজেদেরকে তিল তিল করে একটি জান্নাতি মানুষ হিসেবে নিজেকে গঠন করে জান্নাতি মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, বলুন আমিন। এইভাবে নিজেকে গঠন করা, তৈরি করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিন, বলুন সবাই আমিন। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে এগুলো আমল করার তৌফিক দান করেন। এখন রহমত বরকতের জন্য 2-4-5 মিনিট জিকির করব, কষ্ট হবে না তো? 2-4-5 মিনিট কষ্ট হবে ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত হবে ফজরের পরে, দরবারের পীর সাহেব তিনি ইনশাআল্লাহ দোয়া করবেন। আখিরি মোনাজাত তাড়াহুড়া থাকার কারণে আমি হয়তো দোয়ার একটু পরে আমাকে আপনাদের বিদায় নিতে হবে, আখিরি মোনাজাত করে যাবেন। আর দরবার আল্লাহ রহমতে এটা হক দরবার, বলুন আলহামদুলিল্লাহ। এই দরবার হক দরবার। দাদা হুজুর কিবলার বিশিষ্ট খলিফা ছিলেন মরহুম মকফুর আলহাজ হজরত মৌলানা আব্দুল জাহের পীর সাহেব রহমতুল্লাহ আলাই। দাদা হুজুর কিবলার বিশিষ্ট একজন খলিফা তিনি ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং এই দরবারের সাথে আপনারা সম্পৃক্ত, মানে সোনাগান্ধার সাথে সম্পৃক্ত, বলুন আলহামদুলিল্লাহ। এক কথাই বলুন আলহামদুলিল্লাহ। তো সুতরাং এইখানে এই দরবারের সাথে সম্পর্ক রাখবেন, মহব্বত রাখবেন, সবসময় মাহফিলে ইনশাল্লাহ আসবেন। আজকে বাতিল যারা, তাদের দরবার অত্যন্ত জমজমাট, কিন্তু হক দরবারগুলো আজকে আমরা অনেক পিছনে পড়ে আছি, ঠিক না? তো সুতরাং এগুলোর জন্য খেদমত আপনাদের চালিয়ে যেতে হবে। এগুলো উন্নত করা যায় কিভাবে? চতুর্থ বাতিলে ছেয়ে গেছে, একটা সহি তরিকার সাথে যদি আপনি একটা লোককে সংযুক্ত করতে পারেন, তাইলে এই লোকটার জীবন ভর যত আমল করবে, আমল করে যে সওয়াবটা পাবে আপনিও সমান সওয়াবটা পেয়ে যাবেন, বলুন না সুবহানাল্লাহ। কারণ বাতিল তাতিল বিভিন্ন সমস্যা, সুতরাং এইগুলোর থেকে রক্ষা করার জন্য হইল আমরা যারা হক দরবার সাথে জড়িত, আমাদের একটা আইলসামি দূর করতে হবে, আমাদেরকে অনেক সক্রিয় হইতে হবে, অনেক কর্মতৎপর হইতে হবে, সজাগ জাগ্রত থাকতে হবে, ঠিক না? ইনশাআল্লাহ দরবারগুলো যেন উত্তরোত্তর উন্নতি হয়, এদিকে সকলে খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। 2-4-5 মিনিট জিকির করে আমি চলে যাই। চক্ষু বন্ধ করেন, ইসমে জাতের এক জরবি জিকির। আমি আমার কালবের দিকে মোতওয়াজ্জি আছি, কলব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কলার কালবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মোতওয়াজ্জি আছে। আল্লাহ তাআলার তরফ হইতে কাদরিয়া তরিকার নিয়ম ইসমাতের এক জরবি জিকির ফায়দা আমার কালবে আসুক, আমার কলব মহব্বতের সাথে ইসমাতের এক জরবি জিকির করি। ইয়া আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 Allah
আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। চোখ খুলবেন না, বাম স্তনে দিয়ে আঙ্গুল নিচে কালবের দিকে খেয়াল করুন। নুরানি অক্ষরে কালবের উপরে আল্লাহ নামের সিল হইছে নি। পোস্ট অফিসে পিয়ন যেমন সাদা কাগজের উপরে সিল দিলে কালো অক্ষরে লেখা উঠিয়া যায়, এতক্ষণ পর্যন্ত কালবের উপরে আল্লাহ নামের জরব দিছেন, মানে আল্লাহ নামের সিল দিছেন। খেয়াল করেন কালবের উপরে আল্লাহ নামের সিল হইছে নি। আল্লাহ বলুন সকলে আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী ইসমে জাতের 2 জরবে জিকির করব। 2 জরবে জিকির মানে 2 জায়গায় জরবটা হবে। ডান জানাতে আল্লাহু, লতিফায়ে কালবের উপরে অক্ষের সঙ্গে জরব দিবেন আল্লাহ। ডান জানাতে যখন আল্লাহ বলিয়া জরব দিবেন, মনে মনে এরকম একটা খেয়াল করবেন যেন প্রত্যেকটা জরবে জরবে ডান জানাতে আল্লাহ নামের সিল হইতেছে। কালবের ওপরে যখন আল্লাহ বলিয়া জরব দিবেন, মনে মনে এরকম একটা খেয়াল করবেন যেন প্রত্যেকটা জরবে জরবে কালবের ওপর আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ 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 আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। চোখ খুলবেন না, ডান জানুত এবং কালবের দিকে খেয়াল করুন। উভয় জায়গার উপরে আল্লাহ নামের সিল হইছে নি। আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ, বলুন সকল আলহামদুলিল্লাহ। এখন আমরা চিশতিয়া তরিকার নিয়ম অনুযায়ী নফি ইসবাতের জিকির করব, মানে আমরা কলমা শরীফের জিকির করব। আমার নবীজি বলেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো কলমা শরীফের জিকির। সেই কলমা শরীফের জিকির এখন আমরা করব চিশতিয়া তরিকার নিয়ম অনুযায়ী। চক্ষু দুটা বন্ধ করেন, কালবে দিকে খেয়াল করেন, খেয়ালটা যেন এদিক সেদিক চলে যেতে না পারে, এই জন্য সকলে একটু নিয়ত করেন। আমি আমার কালবের দিকে মতো অজ্জি আছি, কলব যেন পিসাইব দাদা পিসাইবগুলোর কালবে আল্লাহ তালা 800 মালা হইতে মতো অজ্জি আছে, আল্লাহ তালা 800 মালা হইতে চিশতিয়া তরিকার নিয়ম অনুযায়ী নফিস বাদে জিকির ভাই তোমার কালবে আসুক। আমার কলব মোহাম্মদের শুধু নফিস বাদে জিকির করি আল্লাহু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ থাকবে না, গুনাহ মাফ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা
मुहम्मदुन सल्लल्लाहु अला मुहम्मदुन सल्लल्लाहु बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलम्मा तम मिन अमलिही सल्लल्लाहु अलैहि वसल्लम शहरान अला शगल मरबिया तौफिया बिल मदीनतिल मुनव्वरति शरीफति अबूहु अब्दुल्लाह व कान कद इस्ताज़ बि अख़वाली बनी आदि मिन तौइफति जरिया अमग़ज़ बिहिम शहरन सक़ीम युवानुन सुक़मा शक़वा वलम्मा तम मिन अमलिही सल्लल्लाहु अलैहि वसल्लम राजित सअतवशन कमरिया व आन लिज़मान यंजल अनहु सदा हज़रत उम्मुहु मौलूद आसियतु मरियम फी निस्वातिन कुस्सिया वाखज़ल मख़ाद फवलदतहु सल्लल्लाहु अलैहि वसल्लम नूरन यतलअलु सना या नबी मुस्तफ़ा मा जा इल्ला रहमतल लिल बलगल उला बिकमालिही कशवद्दुजा बिजमालिही असुनत जमीओ खिसालिही सल्लो अलैहि बलगल उला बिकमालिही
حسنت جميع خصاله صلوا عليه إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا داع إلى الله فالمستمسكون به مستمسكون بحبل غير منفسم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد اللهم صل وسلم وبارك عليه আসুন সকলে আমরা একটু তওবা করে নেই যার যার গুনাহ খাতা থেকে জীবনে আমরা বহু গুনাহ করেছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই সুদ ঘুষ খেয়েছি আজকে আমরা সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করব আর যারা বলছেন মুরিদ হতে চান বায়াত হতে চান দুইটা নিয়ত করে নেবেন যে তওবা এবং বায়াত পর্দার আড়ালে মা মহিলা যারা পর্দার আড়ালে আছেন আপনারা সেখান থেকে নিয়ত করলে হবে আমার সঙ্গে সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইয়া আল্লাহ জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কবিরা সগীরা এই জীবনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম আর জীবনে গুনাহ করব না ইয়া আল্লাহ বয়াত কিয়া মাইনে ওপর হাত খলিফা মাওলানা আবু বকর মোহাম্মদ শামসুল হুদা পীর সাহেব रहमतुल्लाहि अलैहि के 20 तरीक़ाए क़ादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के आमीन या रब्बल आलमीन ला इलाहा इल्लल्लाहु